সন্ত্রাসীদের খুঁজে বের করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। জাতীয়তাবাদী যুবদল আপনাদের সাথে থাকবে। এ পর্যন্ত যতগুলো লোক হত্যাকাণ্ড শিকার হয়েছে এগুলো সব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মী, এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এরা অবশ্যই আমি এদের অনুসারী। দুর্বৃত্তের গুলিতে নির্মমভাবে নিহত যুবদল নেতা মোহাম্মদ সেলিমকে ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে হস্তান্তর করেছে পুলিশ। একই দিন রাতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সন্তানের বিচার চেয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন সেলিমের মা ফরিদা বেগম। 7 জুলাই সোমবার বিকেলে রাউজানের কদলপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত হয়ে এই বিলাপ করেন। ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাশেম। রাউজানে আর কোনো হত্যাকাণ্ড ঘটিত না হয়। আপনারা জানেন আমার নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সবসময় সর্বাবস্থায় এই বলে যাচ্ছে আমার দলে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, কোনো চাঁদাবাজি, আমার দলের লোক কোনো অবস্থাতে চাঁদাবাজি করতে পারবে না। যদি কেউ করে থাকে আপনারা নাম বলুন, আমি এদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমার নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কাউকে প্রশ্রয় দেয় নাই সন্ত্রাস করার জন্য, নৈরাজ্য করার জন্য। সুতরাং এগুলা আমার নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, এগুলো একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সুনাম যারা ক্ষুণ্ণ করতে চাচ্ছেন তাদেরকে একটি নাম বলে দিচ্ছি, জননেত্রী জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী একটি নাম নয়, একটি আদর্শ, একটি প্রতীক। আর রাউজানের মানুষ জানে জননেত্রী জননেতা কি মানুষ, কি ধরনের মানুষ। কারো কথায় বিভ্রান্ত হবেন না। রাউজান হবে শান্তি এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি শান্তি ও সমৃদ্ধির রাউজান। জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর একটাই নির্দেশ, এই রাউজানে কোনো সন্ত্রাসী থাকবে না, এই রাউজানে কোনো হানাহানি থাকবে না, এই রাউজানে কোনো চাঁদাবাজি থাকবে না। রাউজানকে যেভাবে অস্থিরতা করতে একটি পক্ষ, আমি এই পক্ষকে অনুরোধ জানাচ্ছি যেন রাউজানে যেন আপনারা আসুন, রাজনীতি করুন। রাজনীতির মানে বিএনপির সাথে জড়িত ছিলাম। আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ভাই কেন মারলো, কি কারণে মারলো আমরা বুঝতে পারতেছি না। বিএনপি নেতাকর্মী বিশেষ করে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ওরা চাচ্ছে যে এইভাবে হত্যা করলে, এইভাবে নির্যাতন করলে যে আমরা আস্তে আস্তে গিয়াস ভাইয়ের কাছ থেকে আমরা দূরে সরে যাব এবং আমাদের জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর হাতকে দুর্বল করবে। আমি কদলপুর জিয়া মঞ্চের পক্ষ থেকে আলহাজ গিয়াসউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আব্দুস সবুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াক চৌধুরী অফি, বিএনপি নেতা কাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন, নুরুল আমিন চৌধুরী তপন, ফয়জুল ইসলাম খোকন, তসলিম নেওয়াজ, সমন্বয়ক দিদারুল আলম, উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ আলম হোদা, মোহাম্মদ খুরশেদুল আলম, যুবদল নেতা মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপজেলা যুবদল নেতা নুরুল আফসার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জানে আলম, যুবদল নেতা জাবেদ, হারুনুর রশিদ, ইয়াকুব আলী, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, জাহিদুল আলম, আলতাফ চৌধুরী, এনায়েত আলী, ইয়াকুব, মনসুর ইসলাম, মোহাম্মদ আলী আনসারি, সাজ্জাদ কবির চৌধুরী, মোহাম্মদ হোসেন বাছা, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শাহ হানিফ সহ আরো অনেকে